চিরদিন কাহারও সমান নাহি যায়, আজকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়। কবি নজরুলের চরণ দুটি বেশ প্রাসঙ্গিক বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে। ৫ আগস্টের আগেও সালমান এফ রহমান ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা, আর আনিসুল হক ছিলেন আইনমন্ত্রী। তাদের দাপটে কাছে যাওয়ারও সুযোগ ছিল না সাধারণের। মাত্র 10 দিনের ব্যবধানে হত্যা মামলার আসামি তারা। মঙ্গলবার ছদ্মবেশে পালাতে গিয়ে সদরঘাট পার হতেই বুড়িগঙ্গা নদীতে নৌকায় আটক হন কোস্টগার্ডের হাতে। সেই ছবিতে দেখা যায় সালমান এফ রহমান দাড়ি কেটে জেলেদের মতো লুঙ্গি পরে পরনের টি শার্ট পরা অবস্থায় নৌকায় বসা। আনিসুল হকের পরনেও ছিল টি শার্ট ও লুঙ্গি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে এক হকারের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় আনিসুল হক এবং সালমান এফ রহমানের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালত বুধবার সন্ধ্যার পর তাদের এই রিমান্ড মঞ্জুর করেন। দুজনকে কড়া নিরাপত্তায় বুধবার সন্ধ্যা 6:30টায় আদালতে হাজির করা হয়। এ সময় তাদের লক্ষ্য করে ডিম ছুটতে দেখা যায় বিক্ষুব্ধ জনতা ও আইনজীবীদের। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় গ্রেফতারের পর রাতভর ডিবি অফিসের হাজতখানায় ছিলেন সালমান এফ রহমান এবং আনিসুল হক। ছিল না কোনো বিশেষ ব্যবস্থা। আসামিদের জন্য নির্ধারিত স্বাভাবিক খাবার খেতে দেওয়া হয় তাদের। ভিআইপি আসামিদের ক্ষেত্রে মাঝে মাঝে বিশেষ ব্যবস্থা রাখে গোয়েন্দা পুলিশ। কখনো কখনো পরিবার থেকে পাঠানো খাবার দেওয়া হয়, বিছানায় ঘুমাতে দেওয়া হয়। কিন্তু সালমান এফ রহমান এবং আনিসুল হকের ক্ষেত্রে এসব কিছুই ছিল না। অন্য আসামিদের মতো হাজতের মেঝেতেই ঘুমোতে হয় তাদের। জুলাই মাসে কোটা আন্দোলনের সহিংসতা ও মৃত্যুর ঘটনায় ঢাকার নিউ মার্কেট থানায় দায়ের হওয়া মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।